জিনা। চোখ দিয়ে চাইলে চোখের জিনা, হাত দিয়ে ধরলে হাতের জিনা, কান দিয়ে না মেয়ের হারাম কথা শুনলে কানের জিনা, জবান দিয়ে বললে জবানের জিনা, হাত অন্তর দিয়ে ভাবলে অন্তরের জিনা, লজ্জাস্থান দিয়ে অপকর্ম করিলে লজ্জাস্থানের জিনা। সব জিনা, সবটা কি? সবটা ব্যভিচার, সবটা অসভ্য, সবটা উলঙ্গ, সবটা বেহায়াপনা, সবটাই নোংরামি, সবটাই একটি সমাজ কলুষিত করে। পৃথিবীর কোথাও, পৃথিবীর ইউরোপে আপনি খবর নেননি, ইউরোপ উন্নত বিশ্ব আপনাকে বলছে কি? উন্নত মেশিনে না, মেশিনে না উন্নত, যন্ত্রপাতি না আধুনিক, মানুষের আখলাক নীতি নৈতিকতা সেটা না বলবো, সেটাই না বলবো। যে নারী জানে না তার স্বামীকে, যে স্বামী জানে না তার স্ত্রীকে, যে সন্তান জানে না তার বাবা মাকে, নারীর রোমে ভিন্ন পুরুষ, পুরুষের রোমে ভিন্ন নারী, ছেলের রোমে ভিন্ন নারী, মেয়ের রোমে ভিন্ন নারী, ভিন্ন ছেলে, এটা যাদের জীবন, জীবন যাদের ফ্রি মিক্সিং, জীবন যাদের 24 ঘন্টা নিজেদের যৌন স্বাধীনতা অবাধে যারা পূরণ করে, সর্বশেষ বর্তমান আধুনিক পৃথিবীতে, ইউরোপ পৃথিবীতে সর্বোচ্চ লেটেস্ট যৌনতা হইল এলজিবিটি, অর্থাৎ সমকামিতা, অর্থাৎ ছেলে ছেলে মেয়ে মেয়ে যৌন সম্পর্ক, একেবারে সম্পর্ক। এটা হলো তাদের আধুনিক ফ্যাশন, এটা হলো তাদের নতুন মডেল। এখন ছেলে মেয়ের সম্পর্কটাকে পিছনে ফেলাই দিচ্ছে, এটা আমার চলে। তাইলে বলেন মানুষ হতে হবে, ছেলের আব্বা মানুষ হও, মানুষ হও, তোমার জায়গায় তুমি থাকো, আমি আমার পথে চলে যাবো, যার যে ঘরেই ফিরবেন, কারোর জন্য কেউ আটকায় না, কারোর জন্য কেউ আটকাবে না। আমার মৃত্যুর দিনও আপনার মৃত্যুর দিনও সূর্য উঠবে, চাঁদ উঠবে, রোদ উঠবে, বৃষ্টি আসবে, ব্যস্ততম এই দুনিয়ার মানুষের ব্যস্ততা থাকবে, আর সব চলবে আব্বা, শুধু আমি কবরে চলে যাব, তুমি কবরে চলে যাবে। কেউ মনে রাখবে স্বার্থপর এই দুনিয়া, কেউ মনে রাখে ধোকা ধোকা। আমার হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, আল্লাহ বলছে দুনিয়ার জীবন ধোকা। দুনিয়ার জীবন কি বলেন? ধোকা ধোকা ধোকা। 12 তারিখ পৃথিবীর শেষ নির্বাচন, 12 তারিখ বাংলাদেশের শেষ নির্বাচন, বাংলাদেশে আরো নির্বাচন। পত্রিকা লিখে দিছে 12 তারিখ দেখা যাবে শেষ হাসিটা কে হাসে। তার মানে 12 তারিখ মাগরিবের পরে ইসরাফিল সুন্দর এই 12 তারিখ তো সুন্দর লেগেছে, 12 তারিখ তো শেষ হাসি, 13 তারিখ থেকে হাসি বন্ধ। তো 13 তারিখ তো সন্ধ্যাবেলায় শুরু হয়ে যাবে, তা কাজে 12 তারিখ মাগরিবের টাইমে ইসরাফিল সুন্দর, এরকম একটা খবর আছে। আর উন্নয়নের জোয়ারে আশা করা যায় 13 তারিখ থেকে প্রত্যেকের ঘরে ঘরে হেলিকপ্টার দেখে, অটো মটো বন্ধ, অটো সিএনজি বন্ধ হইয়া সবার ঘরে ঘরে একটা হেলিকপ্টার। বুঝেন না? অতএব ভাইয়া এটা 12 তারিখ শেষ হাসি না, খোদার কসম হাসরের ময়দানে দেখা যাবে শেষ হাসিটা কে হাসে। শেষ হাসি কোন দিন? কোরআন কারীমের মধ্যে আল্লাহ তাআলা স্পষ্ট বলছেন, সূরা মুতাফফিফিনের মধ্যে আছে, ফালিয়াউমাল্লাযীনা আমানু মিনাল কুফফারি ইয়াদহাকুন। আল্লাহ তাআলা বলছে সেদিন হাসরের দিন সমস্ত ঈমানদার সিজদাওয়ালা, আল্লাহর বন্দেগীওয়ালা, তারাই সমস্ত নাফরমান কাফের বেঈমান মুশরিকদেরকে দেখে ইয়াদহাকুন, হাসবে হাসবে হাসবে। এজন্য শেষ হাসি মুমিন হাসবে, শেষ হাসি সিজদাওয়ালা। আল্লাহ আমাদেরকে বুঝ দান করে। আমার ভাই, আমি আপনাদের সামনে কোরআন কারীমের সূরা বাকারা 2 নম্বর পারা, 2 নম্বর সূরা বাকারার 183 নম্বর আয়াত পড়েছি। এই পড়ার আগে আর অল্প একটু সময় কথা বলবো, কিন্তু এই আগের কথাটা এটা বলবো যে প্রত্যেকটা ছেলে, কিশোর ভাই, যুবক ভাই, নওজোয়ান, বয়স্ক বাবা, হুজুর, পাবলিক, আমি, আপনি, আমাদের প্রত্যেকের এই কথা মনে করা উচিত যে ঈমান আল্লাহ আমাদেরকে দিয়েছেন শ্রেষ্ঠতম নিয়ামত। আমাদেরকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়েছেন শ্রেষ্ঠতম নিয়ামত, আমাদেরকে ইসলাম দিয়েছেন শ্রেষ্ঠতম নিয়ামত, আমাদেরকে কোরআন দিয়েছেন শ্রেষ্ঠতম নিয়ামত। এই 4টি জিনিস
যার আছে বিবেকবান হইলে সে এই 4 জিনিস প্রত্যাখ্যান করা উচিত না। 1, আল্লাহ আমার রব। 2, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার রাসূল। 3, ইসলাম আমার ধর্ম। 4, কোরআন আমার কিতাব। ভাইয়া, এই 4টি নিয়ামত যাকে আল্লাহ দিয়েছেন তার উচিত শতভাগ এই নিয়ামতের কদর করা। এমন নিয়ামত আল্লাহ দান করেছেন আমাদেরকে, আমরা প্রত্যাখ্যান করা উচিত। আমরা হাদিসে পড়ছি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন সাহাবাদের সাথে বসা, তো কিছু লোক নবীজিকে বারবার প্রশ্ন করতেছিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনর্থক প্রশ্নের কারণে কিছুটা গোসা হয়েছেন, গোসা হয়ে চেহারা লাল হয়ে গেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমাকে যেটা মনে হচ্ছে এটা ছিল, যাও বলো কি দেবে, যার যা মন করে বলো। মানে তখন সাহাবারা বুঝছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাগ করছেন। তো হাদিসের মধ্যে আছে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তৎক্ষণাৎ আয়েশা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে হাঁটু গাইরা বৈশা নামাজের সুরতে বৈশা তিনি বললেন, হ্যাঁ, সাথে সাথে রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যান ওয়া রাসূলা। আল্লাহ আমার রব, আমি খুশি। ইসলাম আমার ধর্ম, আমি খুশি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার রাসূল, আমি খুশি। এই কথা বলছেন নবী, আবার মুচকি হাসেন। এই মুমিনের স্বপ্ন, মুমিনের চূড়ান্ত কথা এটা। আল্লাহ আমার রব, আমি সন্তুষ্ট। ইসলাম আমার ধর্ম, আমি সন্তুষ্ট। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার রাসূল, আমি সন্তুষ্ট। বলেন আলহামদুলিল্লাহ। তাহলে জননজওয়ান ভাই, কেন তোমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত, চুল, চেহারা, লিবাস, পোশাক, আচরণ, উচ্চারণ, স্বপ্ন, কল্পনা, পরিকল্পনা, ইচ্ছা, আকাঙ্ক্ষা, দিবা নিশির, রাত্রি দিনের 24 ঘন্টার জীবন পরিচালনা আল্লাহ থেকে ছুটে যাবা কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে ছুটে যাবা কেন? আল্লাহর কোরআন প্রত্যাখ্যান করলা কেন? কি সুখ পাইলা, কি মজা পাইলা, কি তৃপ্তি পাইলা? নারী দেখলে, মোবাইলে অশ্লীল ছবি দেখলে, কাফের বেঈমানদের মতো সাজসজ্জা গ্রহণ করলে, আমারে ইনসাফ করে বলো, ইনসাফ করে বলো, একটা ভাই বলো যে মানুষ এই পৃথিবীতে কোন চরিত্রহীন নারী দেখে, ছবি দেখে, অশ্লীল দৃশ্য দেখে, জিনা করে, মদ খায় অথবা জুয়া খেলে, হারাম কোন সম্পর্ক করে, এমন ব্যক্তিকে পৃথিবীতে কোন কালে কেউ সম্মান করেছে, ইজ্জত করেছে কোনোদিন? তুমি ইচ্ছা করে নিজের এমন অপদস্থ, লাঞ্ছিত করছো কেন? আমার কথা হলো এটা, তুমি কি বুঝো না? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা ইয়ানবাগি লিল মুমিন আন ইয়াযুল্লা নাফসাহু। কোন মুমিনের জন্য সমীচীন, উচিত নয় নিজেকে নিজে অপমানিত করা। অপমানিত আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ কোরআনে বলেন, ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা। তোমরা নিজেকে নিজে ধ্বংসের দিকে ঠেলে দিও, ঠেলে দিও। আল্লাহ আমাদেরকে বুঝ দান করুন, আল্লাহ আমাদেরকে ফিকির দান করুন, ফিকির দান। আজ যুবকের পরিবর্তন বড় দরকার, কিশোর নওজোয়ান ছেলেদের পরিবর্তন বড় দরকার। আপনারা ইনসাফ করেন। অভিভাবক পর্যায়ে যারা আছেন, যাদের ছেলে আছে, মেয়ে আছে, যাদের স্ত্রী আছে, আপনারা আপনাদের পরিবারের মনে রাখেন, বাবা, খাট পালং আর সোফা ফার্নিচারকে সংসার বলে না, সংসারের এই মানুষগুলোকে সংসার বলে। পরিবার বলে বউ বাচ্চাকে, সোফাকে পরিবার বলে। এগুলো আসবাব, এগুলো উপকরণ, কিন্তু পরিবার। কেউ যদি বলে আমি পরিবার নিয়ে বেড়াইতে আসছি, তার মানে কি খাট পালং নিয়ে আসছি, সোফা ফার্নিচার নিয়ে আসছি? না, বিবি বাচ্চা নিয়ে আসছি। তাহলে পরিবার বলা হয় মূলত বিবি বাচ্চা। তাহলে এই বিবি বাচ্চা ঈমান, আখলাক, চরিত্র, আল্লাহ রাসূলের আনুগত্য, এটা জরুরি। যেহেতু আমরা মুসলমান, আপনি অস্বীকার করবেন কিভাবে? আপনার ভোটার আইডি কার্ডে, পাসপোর্টে, জন্ম নিবন্ধন সনদে, আপনার নিজের জবানে, আপনার কলিজার মধ্যে আপনি যে মুসলমান, এটা আপনি স্বীকার করেন না? কথা বলেন না কেন? স্বীকার করেন না আপনারা? ছেলেরা বলো, ভাই তোমরা স্বীকার করো না? তোমরা ইসলামকে প্রত্যাখ্যান করছো কেন? প্রিয় ভাই বলো, তুমি ফজরের নামাজ পড়ো না, তো তুমি ধর্মের পাশে ইসলাম লিখলা কেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো বলছে, কোন ব্যক্তি মুসলমান কিনা এটার পার্থক্য চিহ্নিত প্রমাণ, খোদার কসম নবী বলছে, আসসালাত, নামাজ। বাস, ভোটার আইডি কার্ড। আল্লাহ নবী বলছেন নামাজের ভিত্তিতে প্রমাণ হবে সে মুসলমান না বেঈমান। মান তারাকা সালাতাম মুতাআম্মিদান ফাকাদ কাফারা। বিশুদ্ধ হাদিস।
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে ইচ্ছে করে নামাজ ছেড়ে দিল ফাকাত কাফারা, সে কাফের হলো। আমার শাইখ আল্লামা মুফতি মুশতাকুর নবী কাসেমী হযরত বলেন, মুহাদ্দিসিনদের ভাষায় এই শব্দের আরো ব্যাখ্যা আছে, কিন্তু ব্যাখ্যা তো পরে হবে বেটা, আগে তরজমা বলুন। ফাকাত কাফারার প্রথম তরজমাটা করুন, তরজমাটা কি? সে কাফের হলো। নবীজি বলছেন, তাইলে বলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইন্নাল আহদাল্লাযী বাইনানা ওয়া বাইনাহুম তারকুস সালাত। নবীজি কাফেরদেরকে লক্ষ্য করে বলছে, পৃথিবীর সমস্ত কাফেরদের সাথে আমরা ঈমানদারদের একটি চুক্তি, যে চুক্তি নবীজি চুক্তি করে গেছে, বলছে আমি একটা চুক্তি করে গেলাম তোদের সাথে যে তোমরা সেজদা দিবা না আর ঈমানদার সেজদা দিবে। এই কথার উপরে আমি শপথ করে গেলাম, আমি রাসূল চুক্তি করে গেলাম, এটাই হবে যুগে যুগে, যে বেঈমান সেজদা দিবে না আর আমার ঈমানদার উম্মত সেজদা দিবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাসরের দিন যদি বলে, উম্মত আমি যে কথা গর্ব ভরে বুক ফুলাইয়া বলে আসছিলাম, তুমি আমার সেই উম্মত, 365 দিনে ফজরের নামাজ একদিনও পড়লেন, তুমি আমার এত বড় বেইজ্জতি করলা কেন? গত 1 বছরে তুমি কোনোদিন 5 ওয়াক্ত নামাজ পড়ে নাই, তুমি আমার উম্মত, আমার কাছে সুপারিশের জন্য আসলা কেন? লজ্জা করে না? আল্লাহ আমাদেরকে বিবেক দান করে, আল্লাহ আমাদেরকে অনুভূতি দান করে। আমার কথা এটা, আমি একজন ফেরিওয়ালার মতো চিনলেন, আমার বাস্তব কথা হলো শুধুমাত্র গভীর কোনো তথ্য, একেবারে ব্যাপক কোনো জ্ঞান গর্ভ তথ্য পেশ করা আমার এটা মাকসাদ। আমার মূল মাকসাদ বিবেক জাগা, অনুভূতি জাগাইতে চাই, দিল জাগাইতে চাই, যে একটা একটা ছেলে আগামী পৃথিবীতে তোমরা আল্লাহর দিকে না ফিরলে যেই আসুক, এরে ভাই 12 তারিখের পরে তোমরা ছেলেরা আল্লাহ হায়াত দিলে বাঁচবা, তোমাদের পৃথিবী নিরাপত্তা, শান্তি, স্বস্তি, সুখ, বেঁচে থাকার সার্বিক স্বাধীনতা, সমস্ত কিছু দুনিয়া আখিরাত, আরে দুনিয়ার যাবতীয় প্রয়োজন পূরণ হওয়া, নিজেদের সমস্ত কিছু এ তো আল্লাহর হাতে। আল্লাহর হাতে। কার হাতে? রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, এই দোয়া কে শিখাইছে? তাহলে আল্লাহ বলছে, বান্দা আমার কাছে বল, দুনিয়া আমার কাছে চাও, দুনিয়া আমার, কোন নেতার না, আসমান আমার, জমিন আমার, কৃষি আমার, ক্ষেত আমার, ফল আমার, ফুল আমার, ফসল আমার, আসমান আমার, জমিন আমার, চাঁদ আমার, সূর্য আমার, রোদ আমার, বৃষ্টি আমার, আলো আমার, অন্ধকার আমার, সকাল আমার, বিকাল আমার, দিন আমার, রাত্র আমার, তুমি আমার, বাবা আমার, তোমার মা আমার, তোমার স্ত্রী আমার, তোমার সন্তান আমার, তোমার সুখ আমার, তোমার হাসি আমি দেই, তোমার কান্না আমি দেই, তোমার উপার্জনের সক্ষমতা আমি দেই, আমার থেকে মুখ ফিরাইয়া কেমনে পাইবা? বলেন, ইনসাফ করে কেন নামাজ পড়বেন না? কেন আল্লাহকে সেজদা করবেন না? কেন হালাল হারামের পার্থক্য মানবেন না? কেন দিন শিখবেন না? কেন নিজের বাচ্চাটা মাদ্রাসার দিন শিখবে না? আপনাকে তো জেনারেল পড়তে মানা করি নাই, আমরাও তো পড়ছি, বললাম না, দোনোখানেই পড়ছি। আল্লাহ আমাদেরকে বিবেক দান করে। একটা একটা মুসলমান, একজন একজন ছেলে, আমি প্রত্যেককে বলি, আমাদের সামনে মাহে রমজান, মাহে রমজান, আমরা যদি এটা বুঝি, আমরা যদি এটা ভাবি যে আমাদের আখিরাত দরকার, আমাদের আল্লাহর গোলামি দরকার, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ দরকার, আমাদের জীবনটা নতুন করে সাজানো দরকার, তাইলে আমাদের সামনে এই সুযোগ রমজান, রমজানকে টার্গেট করে পরিবর্তন, নিজেকে বদলাবার জন্য আমরা স্বপ্ন দেখি। বলেন ইনশাআল্লাহ। এই কথাটা বলার জন্যই এই আয়াতটা পড়ছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম। রমজানের উপরে আপনারা আলহামদুলিল্লাহ আরো বয়ান শুনবেন, আপনাদের নিজ নিজ মসজিদের ইমাম সাহেবরা, খতিবরা বলবেন। আমি লম্বা বিস্তারিত বলা না, আমি শুধু এই কথাটা বলা যে আমাদের সামনে একটা সুযোগ, সামনে একটা সুযোগ, আমাদের মাহে রমজান। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন একজন বান্দাকে এটা বলে যে বছরে 11 মাস বান্দা আমি চেয়েছি ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। আল্লাহ বলেন, আচ্ছা বান্দা যাও, ঠিক আছে, 11 মাস পাত্তা দিলা না, গুরুত্ব দিলা না, ভুল করছো, ভ্রান্তি করছো, গুনাহ করেছো, এলোমেলো জীবন চালাইছো, আচ্ছা বান্দা যাও, ঠিক আছে,
একটা মৌলিক কথা মনে রাখবেন, উঠেন না, আমি আর একটু সময়, একটা মোটা দাগের কথা মনে রাখবেন যে আল্লাহ তাআলা বান্দাকে, প্রথম কথা এটা মনে রাখতে হবে সব সময়, আল্লাহ বান্দাকে মূলত মাফ করতে চায়, জান্নাত দিতে চায়। এটা সবসময় বিশ্বাস করতে হবে। আল্লাহ চায় মাফ করে দিতে, আল্লাহ চায় জান্নাত দিতে। এজন্য কোরআনুল কারীমের সমস্ত আয়োজনের মধ্যে আল্লাহ তাআলা প্রত্যাশাটা, আশাটা আমাদেরকে বেশি দিচ্ছে, বান্দা আমি মাফ করে দেব, মাফ করে দেব, মাফ করে দেব। আসমান ছোঁয়া গুনাহ আমি মাফ করে দেব, পাহাড় পরিমাণ গুনাহ আমি মাফ করে দেব। কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, সারা জিন্দেগীর গুনাহ, চোখের এক ফোঁটা পানি ফেললে, পিছনের গুনাহ ছেড়ে দিলে, নতুন করে ঘুরে দাঁড়াইলে, আমার ইবাদতে লাগলে, আমি আল্লাহ পিছনের 90 বছরের গুনাহ একসাথে মাফ করে দেব। একটা ছোট্ট ঘটনা আছে কিতাবে, হযরত ইউনূস আলাইহিস সালাম, নাম শুনছেন না? এই ইউনূস আলাইহিস সালাম একটা পর্যায়ে আল্লাহকে বলছিলেন, আল্লাহ আমার জাতি এগুলার কালেমা পড়বে না, হেদায়েত পাবে না, আপনি এগুলার সব দিলে ধ্বংস করে দেন। মানে ইউনূস আলাইহিস সালাম নিজের থেকে বলছিলেন। তো আল্লাহ তাআলা তখন বলছিলেন, ইউনূস, ও একটু দূরে একটা লোক মাটি দিয়া মাটির পাতিল বানাইতেছে, অনেকগুলো বানাইয়া রাখছে, কুমার, তুমি তার কাছে একটু যাও। তো গেছে, গিয়া আল্লাহ তাআলা বলছে, ইউনূস, তুমি ওই লোকটারে একটা বলো, একটা বার, যে আপনার যে হাতে বানানো, নিজের হাতে বানানো মাটির এই পাতিল, যেগুলা মাটি দিয়া বানাইছে, একটা পাতিল ভাঙিয়া ফেল। তো ইউনূস আলাইহিস সালাম এটা বলছে, লোকটা বলছে, আপনি কি বললেন? এটা আমার এত কষ্টে নিজের হাতে বানানো মাটির পাতিল, আমি এটা ভাঙবো কেন? আমি কেন ভাঙবো আমার হাতে গড়া পাতিল? ইউনূস আলাইহিস সালাম আল্লাহকে বলছে, আল্লাহ, ও তো বলতেছে তার নিজের হাতে গড়া পাতিল সে ভাঙবে না। মহান আল্লাহ পাক বললেন, ইউনূস, তাইলে এক কুমার যদি তার হাতে গড়া মাটির পাতিল ভাঙতে না চায়, 9 মাস মায়ের জরায়ুর মধ্যে আমি আল্লাহ আমার যে বান্দাকে নিজ হাতে বানাইছিলাম, আমি যাকে মাটি থেকে, বীর্যের ফোঁটা থেকে, জমাট রক্তে, গোশতের টুকরা, হাড্ডির খাঁচা, এই দেহের চোখ, নাক, কান, অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে যাকে আমি নিজ হাতে সাজাইছি, আমার সেই বান্দা আমি নিজের হাতে কেমনে ধ্বংস করে দেব? ও যদি মাটির একটা পাতিল ভাঙতে না চায়, আমার বান্দা আমি ধ্বংস করবো? বলে আমি বানাইছি না, আরে আমি জাহান্নাম দেব কেন? নাব্বি ইবাদি আন্নী আনাল গফুরুর রহিম। আল্লাহ বলে, বন্ধু আপনি বলে দেন আমার বান্দাদেরকে, আন্নী আনাল গফুরুর রহিম, আমি প্রচন্ড বেশি ক্ষমাশীল, দয়াবান। পরে শুধু আসতে বলেন, আবার বান্দাকে আমার দিকে ফিরতে বলেন। বান্দা যদি আসে এক বিগত, আমি আল্লাহর রহমত মাগফিরাত নিয়ে আসবো 1 হাত, সে যদি আসে 1 হাত, আমি আসবো 2 হাত। আমার বান্দা আসবে গুনাহ নিয়ে, আমার কাছে মাফ চাইতে আসবে হাঁটতে হাঁটতে, আমি রব্বুল আলামিন রহমত মাগফিরাত নিয়ে আসবো দৌড়তে দৌড়তে। ইন আতাইতানি লাইলান আতাইতুকা লাইলা, হাদিসে কুদসিতে আছে, আল্লাহ বলে, বান্দা গুনাহ নিয়ে যদি রাত গভীরে তুমি আসো, আমি আল্লাহ ওয়াদা দিলাম মাগফিরাত নিয়ে আমি রাত গভীরেই আসবো। তুমি আসবে যখন আমি আসবো তখন, তুমি বলবে যখন আমি বলবো তখন। বান্দা জমিন থেকে একবার যখন বলে আল্লাহ, আরশ আজিমের মালিক সাথে সাথে বলে লাব্বাইক ইয়া আবদি। বল না বান্দা আমি আছি তো, বল, বল না বান্দা কি হইছে, বল, কি চাইবো বান্দা বলো, কি লাগবে বান্দা বলো, সব প্রয়োজন আমি পূরণ করব, সব চাওয়া আমি পূরণ করব, বলো না বান্দা। এজন্য দোস্ত, এটা মূলনীতি, আল্লাহ বান্দাকে মাফ করতে চায়। আল্লাহ বান্দাকে মূলত কি করতে চায়? জান্নাত দিতে চায়। এই জন্য আল্লাহ বলে, বান্দা ঠিক আছে 11 মাসও যখন গুরুত্ব দিলাম, তো এইবার একটা মাস বাদ দাও, সব বাদ দাও, একটা মাস আইয়ামাম মাদুদাত, গুনা দিন, গুনা দিন, মানে গয়না একের তুমি গয়না নিবা, গুন্না 30 দিন অথবা 29 দিন, একের তুমি গয়না রাখো, 31 দিন লাগবে না,
32 দিনে যাব না, 31ও যাইবে না, সোজা সাফ কথা 30 বা 29 দিন, এক গুণা 30 দিন তুমি মাহে রমজান আমার কথাটা একটু শুনবা, গুনাহটা ছেড়ে দিবা, আমার ইবাদত আমার বন্দেগীর মধ্যে তুমি ডুবে যাইবা, লিপ্ত হইবা 30টা দিন অথবা 29 দিন। আল্লাহ বলেন আমি ওয়াদা দিলাম 30 দিনের দিন 29 দিনের দিন নতুন একটা ঈদের চাঁদ উঠাবো, লাআল্লাকুম তাত্তাকুন, তোমারে মুত্তাকি বানায়া জান্নাতের ফ্লাইটে উঠাবো। এজন্য ঈদের দিন ফেরেশতারা বলে রোজাদার ইমানদার মুত্তাকি বান্দাকে ডাক দিয়ে বলে ইরজিউ, যাও ঘরে যাও আরামসে, কাদ গফারাল্লাহু লাকুম, আল্লাহ সব মাফ করে দিয়েছে। যাও বেডি রেডি গুছাও, ব্যস্ত দেবা, জান্নাতের ফ্লাইট। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ বলে তোমার এই চারটা কথা, এখানে চারটাই আল্লাহ আমাদেরকে সান্ত্বনা দিয়ে দিয়া ধীরে ধীরে আগাইছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আমাকেই কেন বলছেন? তুমি না আমার ইমানদার বান্দা, তো তোমার তুমি না বলছো কালেমা বিশ্বাস করো, তো তুমি রোজা রাখবা না কেন? এরপরে বলছে কুতিবা আলাইকুম, দেখো এটা কিন্তু আমি লিখে দিছি, ফায়সালা ফায়সালা। তো হাদিসের মধ্যে আছে জাফাল কালামু বিমা আনতা লাকিন, যেটা আল্লাহ লিখে ফেলছে, তাকদীরের সিদ্ধান্ত দিয়ে রাখছে, লাউহে মাহফুজে লিখে ফেলছে, এটা কোনো বান্দা ডিঙ্গাইতে পারবে না, এটাকে নড়াইতে পারবে না, এটাকে সরাইতে পারবে না, আল্লাহর ফায়সালার ব্যতিক্রম করতে পারবে না। তো আল্লাহ বলেন কুতিবা আলাইকুমুস সিয়াম, রোজার সিদ্ধান্ত একেবারে লেখা লাইছি, সিদ্ধান্ত করে দিছি। অতএব এখন আর কোনো পরামর্শ চাচ্ছি না, এখন কোনো মতামত চাচ্ছি না, এখন চাচ্ছি তুমি নিশ্চিন্তে এটা মেনে নাও, যেহেতু আল্লাহ ফায়সালা করেই ফেলছে, অতএব আমি করব, অতএব আমি পালন করব। এরপরে আল্লাহ বলছে বান্দা যদি বলে আল্লাহ কষ্ট হবে না তো, আল্লাহ বলে না, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, ইতিপূর্বে প্রত্যেক যুগের ঈমানদাররা রোজা রেখেছে, তারা রাখতে পারছে, তুমিও পারবে। সর্বশেষ আল্লাহ বলেন তাইলে আমি বান্দা যদি বলে আমি কি পাবো বিনিময়, আল্লাহ বলেন লাআল্লাকুম তাত্তাকুন, এক মাসে 11 মাসে যে তাকওয়া দিতাম এক মাসেই দেবে। কোম্পানির বিশেষ অফারে এক মাসেই জান্নাত, এক মাসেই জান্নাত। সুবহানাল্লাহ। অতএব আপনাদের কাছে অনুরোধ, আমরা এই দোয়ার পূর্ব মুহূর্তে এই 5-7 মিনিট পূর্বে আবারও আপনাদের সমস্ত ছেলেদের কাছে, বাবাদের কাছে, ভাইদের কাছে, পর্দার আড়ালের মা বোনের কাছে, দোস্ত আমার, মা আমার, বোন আমার, ভাই আমার, বন্ধু আমার, কিশোর আমার, নওজোয়ান আমার, সবার কাছে অনুরোধ, চলেন রমজানকে সামনে রেখে নিজেকে পরিবর্তনের স্বপ্ন দেখি। বলেন ইনশাআল্লাহ। নিজেকে বাঁচাইবার জন্য আমরা চেষ্টা করি ইনশাআল্লাহ। কিশোর যুবক ভাই, তোমরা যারা 30 বছরের নিচে বয়স, হাত উঠাও। মাশাআল্লাহ মাশাআল্লাহ। তাইলে আপনারা তোমাদের কাছে আব্বা আমার আবদা, তোমরা ফজরের নামাজ জামাতের সাথে পড়ো ইনশাআল্লাহ। ফজরের নামাজ মারাত্মক পাওয়ারফুল, এখন মানে ফজরের নামাজ শক্তি, ফজরের নামাজে ভীষণ শক্তি। কি শক্তি? আসাদ্দু ওয়াতআন, এক নাম্বার হলো মনের হারাম চাহিদা, মনের খারাপ চাহিদা দমনের জন্য সবচেয়ে কার্যকর সময় ফজরের নামাজ। ওয়া আকওয়ামু কিলা, আল্লাহর সাথে একান্তে কথা বলার সবচেয়ে উত্তম সময় ফজরের নামাজ। এজন্য রাত্রি জেগে তাহাজ্জুদ এবং ফজর এই দুই নামাজের সাংঘাতিক ফজিলত, আল্লাহ তৌফিক দান করুন। আমিন। দ্বিতীয় কথা হলো চোখের হেফাজত করো, নারী দেখো না, অশ্লীল ছবি দেখো না, যত্রতত্র সারাক্ষণ। তাই আমার এই বড় মোবাইল ব্যবহার করুন, প্রয়োজনকে প্রয়োজনের মধ্যে সীমাবদ্ধ রাখুন। এই আমার শেষ কথা। প্রয়োজন, বড় মোবাইলের বহু কাজ আছে, চাকরি, ব্যবসা, পড়ালেখা লাগতেই পারে, ঠিক আছে। আমার গাড়িতেও বড় বড় মোবাইল আছে, আমার গাড়িতেও আছে। সারা পৃথিবী থেকে বাংলা ভাষাভাষী অগণিত মানুষ আমার কাছে বিভিন্ন কথা জানতে চায়, পাঠায়, হোয়াটসঅ্যাপে মেসেজ পাঠায়। অনেক যুবক, শত শত যুবকের সাথে আমাদের সম্পৃক্ততা আছে, তাদের বিভিন্ন হালাত শুনি, কথা শুনি, বিভিন্ন কথার উত্তর দেই। তাই এগুলো আমার 2জন শিক্ষক আছে, আমার ছাত্র, ওদের হোয়াটসঅ্যাপ গ্রুপ করে দিছি,
সারা বাংলাদেশের শত শত যুবক ওই গ্রুপের সাথে অ্যাড আছে, ওরা কথা বলে, আমি এগুলো অবসর টাইমে শুনি, যেখানে যে দুর্বলা দরকার পরামর্শ দেই, ওরা উত্তর দেয়। তাই এই সব মিলাইয়া ব্যক্তিগত যার যার জায়গায় কাজ আছে, কাজকে কাজের মধ্যে রাখে, কিন্তু রাত নাই দিন নাই সারাক্ষণ এই মোবাইলটা নিয়ে পড়ে থাকা। আমি একজন বড় শীর্ষ FCPS ডাক্তারের কাছে জিজ্ঞেস করছি, ওনার আত্মীয় স্বজন আমেরিকার মধ্যে ডাক্তার আছে, ওনারা মনোবিজ্ঞানী চিকিৎসা বিজ্ঞানীদের বক্তব্য হলো এই বড় মোবাইলে আসক্ত ব্যক্তির দুইটা ক্ষতি নিশ্চিত। এক, সে মানসিক ভারসাম্যহীন হয়ে পড়বে, অর্থাৎ তার মানসিক ভারসাম্য, এটা উচিত না অনুচিত, এটা হালাল না হারাম, এটা ভালো না মন্দ, এই পার্থক্য শক্তি ধীরে ধীরে লোপ পায় এই মোবাইল আসক্ত ব্যক্তি। দুই, কর্মের স্পিরিট, মানে মেহনত করা, পরিশ্রম করা, ভারী কাজ করা, এরকম কাজের চেতনা, স্পিরিট, উদ্যম এই মোবাইলে আসক্ত ব্যক্তির ধীরে ধীরে কমে যায়। কমে, এর কিছুই ভালো লাগে না, এর কিছুই ভালো লাগে। তার মা যদি বলে এক বক্স ভাত তার বাবারের দোকানে দিয়ে আসতে, এই নাফরমান পরিষ্কার মুখের উপরে পারতাম না। কি পারতি না কেন? না পারতাম না। কি লেগা? ভাল লাগে না। কি ভাল লাগে না? কিতা ভাল লাগে না? আমি তো কি জানি না। বিশ্বাস, তার সারাক্ষণ নারী দেখতে মন চায়, তার সারাক্ষণ জেনা বিচারের ছবি দেখতে মন চায়, তার সারাক্ষণ এই চুল একটা বিকৃত মস্তিষ্কের, মানে মানসিক ভারসাম্যহীন যে মাতা, তার সিরার প্রথম প্রমাণ হলো নিজের চুল, সারাক্ষণ নিজের। আপনি একটা মানুষ যদি এখানে দাঁড়াইয়া অন্য একজন লোক যদি এরকম হাত এখানে দাঁড়াইয়া এরকম করে, মনে করেন করলো 5 মিনিট, যে কোনো ব্যক্তি কি করলো, আরে এই পাগলের বলবি কিনা, তুমি পাগল, চুলিটা এরকম করো, তোমার মাথার তার ছিল না, তো তুমি এরকম করো, তোমার বিবেক কি বলে? বুঝি একটা পুরুষ, একটা যুবক, একটা বয়স এবং জওয়ানি কাল তোমার বুঝি একটা কান দিছে, পাগল। তুমি কত নারী দেখবা, তোমার কত ছবি দেখা দাও, এত উলঙ্গ নারী দেখে তুমি করবাটা? একজন পুরুষের তো এত মহিলা দরকার নেই। আর যে চাহিদা আল্লাহ দিয়েছেন সেটা তো পূরণের ব্যবস্থা আল্লাহ রাখছেন। খাবারের চাহিদা, পেটের ভোগ কে দিয়েছে? তো খাবারের ব্যবস্থা নাই। পানির চাহিদা, তৃষ্ণা কে দিয়েছে? তো পানির ব্যবস্থা নাই। তো লজ্জাস্থানের চাহিদা পূরণের বৈধ হালাল পবিত্র ব্যবস্থা মহান আল্লাহ পাক বিবাহের মাধ্যমে রেখেছেন, সেটা তো যথাসময়ে আসবে। তুমি অপেক্ষা করো। এখন যারা ক্লাস 8 এ পড়ো, তারা এই বছর SSC পরীক্ষা দিয়ে নাও। কথা বলে না। এই বছর যারা SSC উঠছো, তোমরা এবার অনার্স 4th ইয়ার পরীক্ষাটা দিয়ে নাও। সম্ভব? কি করতে হবে? অপেক্ষা করতে হবে। কি করতে হবে? তো তুমি অপেক্ষা করো, তুমি অপেক্ষা করো, নির্দিষ্ট সময়ে তোমার জন্য পৌঁছবে। এই পৃথিবীতে মানুষের এই চাহিদা পূরণের জন্য যুগ যুগ ধরে আল্লাহ তাআলা নারী পুরুষের হালাল এই পবিত্র বিবাহের ব্যবস্থা এটা আল্লাহ করেছেন না? আমরা অপেক্ষা করি। আল্লাহ তৌফিক দান, আল্লাহ কবুল করেন। আল্লাহ কোনোভাবে ইউরোপিয়ান কাফের বেঈমানদের তাদের মেশিন দেখো না, যন্ত্রপাতি মেশিন প্রযুক্তি না, তাদের আখলাক দেখো, তাদের চরিত্র দেখো, তাদের জীবন চলা দেখো, তাদের নারী পুরুষের অবাধ মেলামেশা দেখো, তখন বুঝবা যে তাদের নীতি নৈতিকতা কি। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। অতএব আমরা ইনশাআল্লাহ সমস্ত যুবক ভাই চেষ্টা করব নিজেদের চোখ হেফাজত করতে। বলেন ইনশাআল্লাহ। নামাজ পড়বো ইনশাআল্লাহ।